ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইস। তো চলে এসেছি আবার নেক্সট পার্ট নিয়ে। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে ঋষিখোলা টু ডালাপচাঁদ। তো সকাল হয়ে গেছে, বেরিয়ে পড়বো। আর এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর আমাদের এই হোমস্টে থেকে আজকে আমাদের যে ভিডিওটা শুরু হচ্ছে, এখান থেকে আমরা বেরিয়ে যাবো হচ্ছে ডালাপচাঁদ। তো চলো, ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, ব্রেকফাস্টটা করে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো, আমাদের সকালের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। আমাদেরকে জিজ্ঞেস করেছিল রুটি দেবে না লুচি, তো আমরা লুচি বলেছিলাম, তাই লুচি বানিয়ে দিয়েছে, লুচি আর আলুর তরকারি। আর এখানের খাবার সত্যি কথা, প্রত্যেকটা জিনিস, ইনফ্যাক্ট চাটাও খুব সুন্দর। আমাদের ঋষিখোলার জার্নি এখানেই শেষ হলো। এখন আমরা যাচ্ছি, বেরিয়ে পড়ছি। আমাদের আজকের ডেস্টিনেশন ডালাপচাঁদ। তো আজকে ডালাপচাঁদের জন্য আমরা বেরিয়ে পড়ছি। যে আমাদের গাড়ির দাদাও রয়েছে, গাড়ি নিয়ে রেডি। ওই যে আমাদের হোমস্টে, রিভার ভিউ হোমস্টে অ্যাট ঋষিখোলা। তো আমরা এখন এটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। বাট খুব সুন্দর জায়গা ছিল, আর খুব সুন্দর ম্যানেজমেন্ট ছিল, খুব ভালোভাবে সময়টা এনজয় করলাম আমরা। আমাদের সিকিম জার্নির কিন্তু প্রপার যে সাইট সিন সেগুলো আজ থেকে শুরু হলো। কালকে জাস্ট আমরা এনজেপি টু ঋষিখোলা আমাদের হোমস্টে অবধি এসেছিলাম, ব্যাস। আর মাঝে খুচখাচ কিছু সাইট সিন করেছিলাম, বাট নট অ্যাজ সাচ। বাট আজ থেকে আমাদের প্রপার সাইট সিন শুরু হলো। তো আমরা আজকে যেটা প্রথমেই এলাম, আমাদের আমাদের হোমস্টে থেকে বেরিয়েই, যেটা আমাদের উইদিন 2 কিলোমিটার হবে, যেটা আমাদের ফার্স্ট লোকেশন, সেটা হচ্ছে গিয়ে এই বিনায়ক টেম্পল। তোমাদেরকে একবার শেয়ার করি। এটা সিকিম গভর্নমেন্ট আর রিটায়ার্ড যে এমপ্লয়িজ আছে সিকিম গভর্নমেন্টের হয়ে, তাদের তাদের দ্বারা এটা আর কি পরিচালিত এবং তৈরিও করা হয়েছে। তো খুবই সুন্দর মন্দিরটা। এটাকে শ্রী বিশ্ববিনায়ক মন্দিরও বলা হয়। এটা হচ্ছে সিদ্ধিবিনায়ক মন্দির, আর এটা হচ্ছে হনুমান মন্দির। আর এই দিকে হচ্ছে গিয়ে, এইটা দেখতেই পাচ্ছ তোমরা, সমুদ্র মন্থনের যে দৃশ্য, সেটাকেই এখানে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে। আর আশেপাশের এই ওয়েদার আর পরিবেশ নিয়ে তো কোনো কথা হবে না।
তো আমরা এখন আছি মানখিম মনেস্ট্রি, আর এটা হচ্ছে আমাদের আজকে কোথায় যাওয়ার কথা ছিল? দালাবচাঁদ। মানখিম মনেস্ট্রির পর আমরা এসেছি মানখিম ভিউ পয়েন্টে। এই যে সিঁড়িটা দিয়ে উঠে যেতে হবে, এখান থেকে ওই আরিতার লেকের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। তো এখানেই আমরা এখন যাচ্ছি। মানখিম ভিউ পয়েন্ট থেকে একটু আগে এখন আমরা নিলাম 2 কাপ কফি, ভাস্কর একটা বিঙ্গো নিল, আর আসছে আমাদের মোমো। মোমোটা বেশ ভালো এখান থেকে, এই জন্য মোমোটা আরেকবার অর্ডার করলাম। কত বড় এই মুগরি 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 মুগরি। আর নিয়েছিলাম 1 প্লেট মোমো, অনেকগুলো দিয়েছিল, 3টে অলরেডি খেয়ে নিয়েছি আমরা। তারপর মনে পড়ে চারে ভিডিও করে নিত। তারপর সব থেকে বড় ব্যাপার, পুনেতে দীর্ঘ এতদিন মোমো টোমো খাওয়ার পর ফাইনালি মোমো উইথ স্যুপ, যেটা আর কোথাও পাওয়া যায় না। পুনেতে পাওয়া যায় না, বেঙ্গলে পাওয়া যায়, বাট পুনেতে পাওয়া যায় না। এই স্যুপটা আমার যতটা খেতে ভালো লাগে, ততটাই আমি পুনেতে এটাকে মিস করেছিলাম। আমরা ওই রাস্তা ধরে এলাম, আর উপরে উঠেই যেটা দেখতে পেলাম, এইটা হচ্ছে মানখিম ভিউ পয়েন্ট। এইটা হচ্ছে ভিউ, ম্যাসিভ, মানে কি সুন্দর পাহাড়গুলো, তো বলার মতো নয়, কি বড় বড়। তুমি ওইটা দেখেছো ভাস্কর? ওটা কিন্তু শেষ না, ওখানে মেঘের উপরে আরো রয়েছে, মেঘের জন্য ঢেকে গেছে। ম্যাসিভ সব জাইগান্টিক সব বড় পাহাড়। আর ওই যে হচ্ছে আরিতার লেক, এখন আমরা ওখানে যাব। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানখিম ভিউ পয়েন্ট থেকে আরিতার লেকের যে ভিউ পয়েন্টটা পাওয়া যায়, এটা হচ্ছে সেই আরিতার লেক। বাট আদারওয়াইজ কি সুন্দর চারপাশটা। এখানে আসার জন্য 20 টাকা করে টিকিট লাগলো, পার হেড 20 টাকা। 10 টাকা করে পার হেড, দুজনে 20 টাকা। ও, পার হেড 20 টাকা নয়, আচ্ছা, পার হেড 10 টাকা করে টিকিট। বাট ঠিক আছে, ওয়ার্থ ইট। সুন্দর। তোমরা কি কেউ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ?
না তো, দাঁড়াও এবার তোমাদেরকে দেখাচ্ছি। আমরাও প্রথমে দেখতে পাইনি, মেঘ ভেবে এড়িয়ে যাচ্ছিলাম, কিন্তু কিছুক্ষণ বাদে খেয়াল করলাম যে আরে এটা তো মেঘ নয়। মানকিম ভিউ পয়েন্ট থেকে ডিরেক্ট কাঞ্চনজঙ্ঘা। এই মানকিম ভিউ পয়েন্টে এখানে একটা শিব মন্দির আছে, আর ওই পাশে তো ভিউ পয়েন্ট রয়েছেই, একদম ওই সাইডে চলে যেতে হয়। অ্যাকচুয়ালি এখন না সিজনটা এখনো অবধি শুরু হয়নি, মানে এই দিকগুলো এক্সপ্লোর করার। আর আমরা অ্যাকচুয়ালি ঘুরছিও অফবিট এরিয়ায়, তো এখনও অবধি সেই রকম সিজনটা এখনও সেই রানিং সিজন নয় বলে তাই এখনও সেই ভিড়টা নেই। আমরা ফাঁকায় সব জায়গা দেখছি, বাট ভালো, এই সময়টাই বেশ ভালো। আর গরম ঠান্ডাটাও না খুব একটা অতটা নেই, যতটা এখানে যেই তুলনায় পড়ে তার থেকে একটু কমই আছে। তো চলো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাবো। এখান থেকে বেরিয়ে আমরা এখন যাব হচ্ছে ওইখানে আরিতার লেক। লেটস গো। চলে এসেছি আমরা আরিতার লেক। হচ্ছে আরিতার লেক, আর লেকের মধ্যে মাছের মেলা, কত মাছ। এখানে এলাম বোটিং করব, বাট একটাও বোট ফাঁকা নেই এখন, আসুক তারপর বোটিংও করব। আমরা করছি বোটিং ইন আরিতার লেক। সুন্দর। বোটিং চলছে। ওখানে বোটিং করে আমরা এই পুরো লেকটাকে ঘুরে ওদিক দিয়ে এলাম। এদিকে দেখো জঙ্গলটা কতটা ঘন। এখন আমরা যাচ্ছি এদিকে। বেশ অনেকক্ষণই কাটালাম আমরা আরিতার লেকে, আর না হলেও ঘন্টা দুয়েক তো হয়েইছে। তো এবার বেরিয়ে যাব, এবার হোমস্টেতে যাব। আমাদের ড্রাইভার দাদা অনেকক্ষণ ধরে বসে আছে, যদি বা উনিই বলেছিল যে একটু টাইম নাও তোমরা, কোনো ব্যাপার না। তুই ভিতরে কি করছিস? হ্যাঁ তুই কি করছিস? তুই লুকোচুরি খেলছিস? তুমি লুকোচুরি খেলছো? ওলে বাবলি, এটা সন্টু বেবি, তোমার মুখটা কি সুন্দর। আসো। চলে গেল। সিকিমের কুকুর, ওর জন্য আমাদের ভাষা বুঝতে পারছে না বেচারা। আমরা এই কি করছিস, কি খেয়েছিস সেসব করে যাচ্ছি, বাট তারপর খেয়াল পড়লো তো আমাদের ভাষাই বোঝে না। এখানে না জিপ লাইনও হচ্ছে, ওই যে তবে বেশি বড় না, এই এখান থেকে এখান অবধি, বাট ঠিক আছে, যাদের ভালো লাগে করছে। আমাদের আরিতার লেক ঘোরা হলো, এখান থেকে ডাইরেক্ট যাব হোমস্টেতে। 2টো বেজে গেছে, লেট করার চক্করে আমরা এত লেট করে দিয়েছি, এবার যেতে হবে। এটা হচ্ছে আমাদের এবারের হোমস্টে, আর সুন্দর ভিউ। মাউন্টেন ভিউ হোমস্টে। আগেরটা ছিল রিভার ভিউ, এটা হচ্ছে মাউন্টেন ভিউ। আমাদের আজকের হোমস্টে মাউন্টেন ভিউ হোমস্টে।
বসে গেছি আমরা লাঞ্চ করতে। আজকে লাঞ্চে আজকের আমাদের হোমস্টে থেকে সন্ধ্যের টিফিনে দিয়েছিল হচ্ছে ভেজ পকোড়া আর চা। একটা পকোড়া নয়, অনেকগুলো পকোড়াই দিয়েছিল। খেতে খেতে ভুলেই গেছি ভিডিও করার কথা। এই যে পকোড়া ওকেও দিয়েছিল একটা বাটিতে, আমাকেও দিয়েছিল একটা বাটিতে, শেষ করে দিয়েছি। লাস্ট মুমেন্টে মনে পড়েছে ভিডিও করা হয়নি। এখন এসেছি খাওয়া দাওয়া করতে, রাতের ডিনার। এটা হচ্ছে আমাদের হোমস্টের কিচেন রুম। আচ্ছা, তোমরা ভাবতেই পারো যে লাঞ্চের পর ডিরেক্ট ডিনার, মাঝখানে তাহলে কি করলাম? আসলে এইসব হোমস্টেগুলোতে না আর সন্ধ্যের পর থেকে কিছু আর করার থাকে না, তাই ওই ঘরেই শুয়ে বসে সময় কাটাচ্ছিলাম, আর তাই রেকর্ড করা হয়নি। তো যাই হোক, এখন রাত্রেবেলা হয়ে গেছে, আমরা নিচে নেমে এলাম ডিনার করার জন্য। আর এখানে কিন্তু আজকে রাত্রে ডিনারের জন্য ছিল জিরা রাইস উইথ চিকেন। তো এখানে না মানে যে কটা হোমস্টেতে আমরা রয়েছি বা আমরা যেই ট্রাভেল এজেন্সি থ্রু এসেছি, তো সেইখান থেকে বুক করা আমাদের যে খাবার দাবার প্যাটার্নটা অনেকটা সেম, অনেকটা না পুরোটাই সেম। যেমন সকালে ওরা দেয় ভাত, ডাল, একটা সবজি, আর সাথে থাকে ডিম, আর মানে দুপুরের লাঞ্চ এটা। আর রাত্রেবেলা দেয় হচ্ছে চিকেন। এবার চিকেনের সাথে যেটা ইচ্ছা হয় সেটা ওরা বানিয়ে দেয়। যেমন এরা আমাদেরকে জিজ্ঞেস করেছিল জিরা রাইস খাবো কি না, তাই এরা জিরা রাইস বানিয়ে দিয়েছে। আগের হোমস্টেটা আমাদের রুটি মাংস দিয়েছিল। তো এইভাবেই আর কি খাওয়া দাওয়ার প্যাটার্নটা এখানে এরমভাবেই হয়। সকালে ডিম দেয় না, চিকেন দেয় না, শুধু রাত্রেই চিকেন দেয়। খাওয়া দাওয়া শেষে এসে একটু দাঁড়িয়েছি। এই হচ্ছে আমাদের হোমস্টে, আর এই হোমস্টের বাইরে রাস্তাটা এসে দাঁড়ালাম। কিন্তু কি অন্ধকার চারপাশে। হ্যাঁ, আসলে ফ্ল্যাশ লাইট জ্বলছে তাই মনে হচ্ছে, অ্যাকচুয়ালি খুব অন্ধকার। ওই দেখো, ওদিকে সব পাহাড়ের ওপরে বাড়িগুলোতে সব লাইট জ্বলছে। পাগল আছে বেটা, বলছি বাঘ। আমি বলছিলাম ভয় লাগছে। এই যে এখান থেকে গাড়ি যায় আমাদের প্রপার্টিতে, গাড়িটা এখান থেকে ঢুকে গেছিল। এখানে সব প্রপার্টি, থাকার জায়গা। এদের সত্যি কথা, এরা কি সুন্দর গাছ ফাছ দিয়ে সাজিয়ে রাখে নিজেদের বসতি ঘরগুলো, খুব সুন্দর। পরিষ্কার, নোংরা নেই, পরিষ্কার। আর নিজেদের বসতি বাড়িগুলো এত সুন্দর সাজিয়ে রাখে। হোমস্টে তো সুন্দরই হয়, তবে বসতি বাড়িগুলো আমি দেখলাম। আর কি ফুল দেখো, কত ফুল, প্রচুর ফুল গাছ লাগায় এরা। খুব অন্ধকার। একবার তোমাদেরকে দেখাই কতটা অন্ধকার। এই দেখো কতটা অন্ধকার। এই যে এদিকের রাস্তাটা, এখন ওখান থেকে এলাম আমরা, ওখান থেকে এতটা অন্ধকার। শুধু আমার ফোনে ওয়াইড অ্যাঙ্গেলে ফ্ল্যাশ লাইটটা নেয় না বলে তাই বোঝা যাচ্ছে, আদারওয়াইজ এই কাছের জিনিসগুলো একটুখানি দেখা যায়। খাওয়া দাওয়া হলো, এখন একটু ভাবছি হাঁটি, কারণ খেয়ে দিয়ে ডাইরেক্ট শুয়ে পড়তে নেই। আর সত্যি বলতে আমরা রাত 12টা 1টার পাবলিক, সেই জায়গায় আমরা এখন খাচ্ছি হচ্ছে গিয়ে 9টা বাজতে না বাজতেই, 9:30 বাজতে না বাজতেই খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। তো খাওয়া দাওয়ার পর না ঘুমটা আসতে চায় না, একটু হাঁটি। এখানে কিন্তু সেই লেভেলের ঠান্ডা নেই। না, এখানে খুব একটা ঠান্ডা নেই দেখলাম। আগের দিনও ঋষিখোলাতেও তাই, যে খুব একটা বেশি ঠান্ডা নেই, আর এখানেও তাই, খুব একটা বেশি ঠান্ডা নেই। আর হাঁটলে বেশ গরমই লাগছে। বাবা, আমি কথা বলছি, আমার কথাটা একো হচ্ছে। এখান থেকে দেখো একটা রাস্তা, কার আসার রাস্তা। চলো পুরো অন্ধকার। এই তো আমি তো বললাম পুরো অন্ধকার। এই যে দেখা যাচ্ছে তো, অ্যাকচুয়ালি চোখের সামনে আমরা এটা দেখতে পাচ্ছি, কিচ্ছু দেখতে পাচ্ছি না। চলো চলে যাই আমরা। উপরেই হাঁটছিলাম, তারপর চলে এলাম নিচে আমাদের এই হোমস্টে প্রপার্টিতে। এখানে আলো রয়েছে, আর এখানে থাকাটাই বেটার, কারণ উপরে খুব একটা বেশি অন্ধকার আর প্রচুর আওয়াজ হচ্ছিলো, তো আমার একটু ভয় লাগছিলো বলে ওপরেই চলে এলাম।
তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করব। আর আজকে তো তোমরা দেখলে আমরা ঋষিখোলা থেকে ডালাপচাঁদ দিয়ে এলাম। তো নেক্সট দিন আমরা যাচ্ছি হচ্ছে পাদমচেন। তো আজ সাথে থাকবে কিছু সাইট সিন অবশ্যই। আর আজকের ভিডিওটাতে আমরা যেখানে ছিলাম, যেই স্টেতে, মাউন্টেন ভিউ হোমস্টে, তো এটারও ডেসক্রিপশন বক্সে তোমাদের নাম্বার, ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। প্লাস ফ্যান্টাসি হলিডে, যেটা থ্রু আমরা এখানে এসছি, সেটারও ডেসক্রিপশন বক্সে সমস্ত রকম কন্ট্যাক্ট নাম্বার এবং ডিটেলস দেওয়া থাকবে। তোমরা চেক করে নিও। তোমরা যদি চাও ফ্যান্টাসি হলিডেকেও কন্ট্যাক্ট করে পুরো ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বুক করে, ট্রাভেল যে এজেন্সি থেকে বুক করে তোমরা আসতে পারো। এছাড়াও তোমরা যদি নিজেরা প্ল্যানিংয়ে আসছো, তোমরা চাইলে এই হোমস্টেটায় স্টে করতে পারো। খুবই ভালো, এখানকারও অ্যাজ ইট ইজ যেরকম আগেরটাই ছিল, এখানেরও খুব ভালো। এদের যত অ্যারেঞ্জমেন্টস ছিল খুব ভালো, খাবার দাবার খুব ভালো, বিহেভিয়ার খুব ভালো। তো চলো, আজকের ভিডিও তাহলে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নেক্সট দিন আমরা এখান থেকে যাচ্ছি ডালাপচাঁদ টু পাদমচেন। তো এখনকার জন্য টাটা, কালকের ভিডিওতে সঙ্গে থেকো, দেখা হচ্ছে।